সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। প্রিয় লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, সুন্দরকে কে না ভালোবাসে? আর এর স্রষ্টার তৈরি এই পৃথিবীতে অপার সৌন্দর্যের এক লীলাভূমি। ফুল, পাখি, পাহাড়, সমুদ্র, চাঁদ, সূর্য সব কিছু মিলিয়ে স্রষ্টার যে অপরূপ সৌন্দর্য, তার কতটুকুই বা আমরা জানি। তো আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সব জানা অজানা সৌন্দর্য বা স্রষ্টার সৃষ্টির যে অপার সম্ভাবনা বা অপার যে বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে, সেটি সম্পর্কে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর তথ্য জানাতে। আশা করি আমরা আপনাদের ভালোবাসা, সাপোর্ট পাব এবং আমাদের এপিসোডগুলোকে সুন্দর করতে পারবো। তো আজকে আমাদের প্রথম নিবেদনে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো রয়েছে প্রকৃতিতে, তার মধ্যে ফুল, পাখি কে না ভালোবাসে। তো আজকে আমরা আসুন একটি পাখি নিয়ে কথা বলি। এটি হার্মিং বার্ড নামে পরিচিত। এই পাখিটি সম্পর্কে আমরা হয়তো অনেকেই শুনেছি, তবে এমন কিছু অজানা তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই যা হয়তো আমরা এই হার্মিং বার্ড সম্পর্কে জানি না। হার্মিং বার্ড এমন একটি পাখি যার ৩০০টিরও বেশি প্রজাতি রয়েছে এবং এর একটি প্রজাতি হচ্ছে হার্মিং বি, যা পৃথিবীর সবচেয়ে ছোট পাখি বা প্রাণী। হার্মিং বার্ড এই পাখিটি কোনো কিছুরই গন্ধ পায় না। কি মজার ব্যাপার, তাই না? কোনো কিছুর গন্ধ কিন্তু তারা নিতে পারে না। তারা অনুভবের মাধ্যমে মধু সংগ্রহ করে বা তাদের খাদ্য। এই পাখি ছোট হলেও একটানা সর্বোচ্চ একটি প্লেনের সমান গতি অর্থাৎ ৩০০ মাইল পর্যন্ত উঠতে পারে। এটি ২টি করে ডিম পাড়ে। এদের ওজন অ্যাভারেজ ৩ গ্রাম করে হয়ে থাকে। হার্মিংবার্ড পাখি একেবারেই ঠান্ডা সহ্য করতে পারে না, তাই শীত প্রধান দেশগুলোতে অথবা যখন শীত পড়ে এই পাখি একেবারেই দেখা মেলে না বলে জানা যায়। এই পাখির একটি আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে উড়তে উড়তে ঠিক প্লেনের মতো এই পাখিটি কিন্তু একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, অর্থাৎ উড়ন্ত অবস্থায়। এই তথ্যটি হয়তো আমরা অনেকেই জানি না, এমনকি এই এপিসোড করার আগে আমি নিজেও কিন্তু এ বিষয়ে জানতাম না। লিসেনার্স, এই পাখির সবচেয়ে আরেকটি যে মজার বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই পাখির মস্তিষ্ক এটি সবচেয়ে ছোট পাখি হলেও অন্যান্য পাখিদের তুলনায় বড়। অর্থাৎ এদের দেহের প্রায় 4.2% পরিমাণ জায়গা জুড়েই রয়েছে এদের ব্রেইন, অর্থাৎ এদের জ্ঞান অত্যন্ত তীক্ষ্ণ। এরা জ্ঞানের মাধ্যমে, যেহেতু বললাম এরা গন্ধ পায় না, তাই জ্ঞানের মাধ্যমে এরা আলাদা আলাদাভাবে বিভিন্ন পাখি প্রজাতি বা এদের খাদ্য সংগ্রহ করে, এমনকি এরা মানুষের অস্তিত্বও কিন্তু আলাদা করতে পারে। সো এই পাখিটি কিন্তু আসলেই খুবই বৈচিত্র্যময়, খুবই রহস্যময়। তো আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আর এটি আমাদের প্রথম নিবেদন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটির সাথে মোর সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে চ্যানেলটির ভ্যালু বাড়াবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাতে করে কি হবে, আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের কাছে যাতে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, স্রষ্টার সৃষ্টির সেবা করবেন। সকলের জন্য শুভকামনা।